তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? তো আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো ফ্রেন্ডস, আপনারা আপনারা অনেক সময় দেখবেন যে অনেক বন্ধু বান্ধব বা অনেকেই এসএমএস পাঠানোর পর এসএমএস ডিলিট করে দেয় এবং রিমুভ করে বা আনসেন্ড করে দেয়, যার ফলে আমরা কখনোই ওই এসএমএসটি আর দেখতে পাই না যে সে কি এসএমএস পাঠিয়েছিল। ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এসএমএস পাঠিয়ে ডিলিট করে, যার ফলে আমরা আর ওই এসএমএসটি কখনোই দেখতে পাই না। আর দেখার খুব ইচ্ছে জাগে যে সে কি এসএমএস পাঠালো এবং ডিলিট করে দিল। চেষ্টা করার পরও কিন্তু আমরা দেখতে পাই না। আজকের ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যার ফলে আপনার বন্ধু বান্ধব কি এসএমএস দিয়েছিল যেটি রিমুভ বা ডিলিট করে দিয়েছে, আপনারা খুব সহজেই সেই এসএমএসটি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিভাবে ওই ডিলিট করা এসএমএসটি খুব সহজেই দেখতে পাবেন সেটি দেখার জন্য ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, সেটির জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন লাগবে। সো সো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবে সেটা আমি পরে ভিডিওর পরে শেষে দেখা দিব। সো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করবেন আগে ফ্রেন্ডস। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি আপনারা এনাবল করে দিবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এনাবল করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা ব্যাক চলে আসবেন ফ্রেন্ডস। ব্যাক চলে আসার পর ফ্রেন্ডস আপনারা আবার এইখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ক্লিক করার পর এইরকম একটা অপশন আসবে ফ্রেন্ডস, আপনাদেরকে এখানে ওকে করে দিবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা এলাও করে দিবেন। তো ফ্রেন্ডস, এলাও করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা ফ্রেন্ডস এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ফ্রেন্ডস। নিচে দেখেন কন্টিনিউ বাটন লেখা আছে ফ্রেন্ডস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে এরকম ইন্টারফেস আসবে, এখানে ওকে করে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে এই ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম দেখতে পাবেন, এখানে একটা এইখানে এই তীর চিহ্নে ক্লিক করবেন ফ্রেন্ডস। এই তীর চিহ্নতে ক্লিক করার পর আপনারা ফ্রেন্ডস কিসের মানে এসএমএস রিমুভ করা এসএমএস আপনারা দেখতে চান ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক যে কোনো অ্যাপসে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, সেটির জন্য আপনারা যদি মেসেঞ্জারে মানে দেখতে চান তবে এইখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রেন্ডস। এই প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, দেখেন আমরা মেসেঞ্জার দেখতে যাচ্ছি ফ্রেন্ডস, মেসেঞ্জারে রিমুভ করা এসএমএস আমরা দেখতে যাচ্ছি, ডিলিট করা এসএমএস। তো ফ্রেন্ডস, এখানে ডিলিট করা এসএমএস দেখানোর জন্য ফ্রেন্ডস আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে টিক মার্ক করে দিবেন ফ্রেন্ডস, এখানে মেসেঞ্জারের উপর টিক মার্ক করে দিবেন ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখানে টিক মার্ক করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি এখন আমার অন্য আরেকটি মানে ফোন থেকে আমি আমার ফোনে একটি এসএমএস পাঠাবো ফ্রেন্ডস, যেটি আমি আনসেন্ড করে দিব ফ্রেন্ডস। আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস এখানে কোনো এসএমএস পাঠানো নাই। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি এসএমএস পাঠাবো, এসএমএসটা আনসেন্ড করে দিব ফ্রেন্ডস। আপনারা খুব সহজেই দেখতে পাবেন আপনারা কিভাবে এসএমএসটি দেখতে পাবেন ফ্রেন্ডস, যে আপনার ফ্রেন্ড কি মানে আপনার ফ্রেন্ড আপনাকে কি এসএমএস দিয়েছিল, বাট যে এসএমএসটি দিয়েছিল সেটি ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দেওয়ার পর আপনারা খুব সহজেই সেই এসএমএসটি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আমি আমার অন্য একটি ফোন থেকে আমি আমার অ্যাকাউন্টে একটি এসএমএস পাঠিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেন্ডস, আমি আমার অন্য একটি ফোন থেকে আমি আমার অ্যাকাউন্টে একটি এসএমএস পাঠিয়েছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো এসএমএসটি পাঠানোর পর ফ্রেন্ডস আমি এসএমএসটি রিমুভ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা এখন খুব সহজেই দেখেন ফ্রেন্ডস, আমরা এই এসএমএসটি আমরা রিমুভ করে দিয়েছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে দুইটি এসএমএস আমি রিমুভ করে দিয়েছি ফ্রেন্ডস। তো আমরা খুব সহজেই ফ্রেন্ডস ওই অ্যাপসের ভিতরে গিয়ে আমরা খুব সহজেই কি এসএমএস দিয়েছি যেটি আমরা রিমুভ করে দিয়েছি সেটি আমরা খুব সহজেই দেখতে পাবো। সেটি দেখার জন্য ফ্রেন্ডস আপনারা ওই এসএমএস এর উপর মানে ওই অ্যাপটির উপর চলে যাবেন ফ্রেন্ডস, ওই অ্যাপটির ভিতরে চলে যাবেন। ওই অ্যাপটি ওপেন করার পর আপনারা ফ্রেন্ডস মেসেঞ্জারে ক্লিক করবেন ফ্রেন্ডস, মেসেঞ্জার। তো ফ্রেন্ডস, দেখেন এখানে। তো ফ্রেন্ডস, আমি এটি লিখছিলাম ফ্রেন্ডস, আমার সোনার বাংলা আর সবাই কেমন আছেন বন্ধুরা, এটি আমি লিখছিলাম ফ্রেন্ডস, এটি আমি আনসেন্ড করেছিলাম। দেখেন আমরা খুব সহজেই আমরা এইখানে এই এসএমএসটি দেখতে পাইছি ফ্রেন্ডস। সেরকমভাবে ফ্রেন্ডস আপনারাও আপনাদের কোনো ফ্রেন্ড বা যে কেউ যদি কোনো এসএমএস দেওয়ার পর যদি রিমুভ করে দেয়, তো ফ্রেন্ডস আপনারা খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে মানে দেখে নিতে পারবেন যে সে কি এসএমএস দিয়েছিল যেটি সে ডিলিট করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। ফ্রেন্ডস, আপনারা এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন ফ্রেন্ডস, এখানে চার্ট বিন
CHAT চার্ট স্পেস BIN বিন, এটা লিখে সার্চ করবেন ফ্রেন্ডস। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন উপরে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আপনারা নামটি ভালো করে দেখে রাখেন। আর এই এই অ্যাপ্লিকেশনের লোগোটা ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই লোগোটা ভালো করে দেখে রাখেন। তো ফ্রেন্ডস আপনারা আজকে খুব সহজেই ফেসবুকে মানে যে কেউ মানে কোনো SMS ডিলিট করে দিলে আপনারা খুব সহজেই দেখতে পাবেন, কোনো SMS যদি ডিলিট করে দিয়ে থাকে। তো ফ্রেন্ডস এরকম আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদেরকে মানে একটু উপকারে আসে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে। আর এরকম নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ফ্রেন্ডস আপনাদের যদি কোনো বুঝতে যদি প্রবলেম হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই।